রিক্সা চালায়, মা পরের বাড়ি কাজ করে, ছেলে যে ভগবানের কাছে ছেলে দিয়েছে, ছেলে বিদেশে পড়তে গেছে। বাবা মার যখন বয়স হয়েছে, ছেলে আর বিদেশ থেকে আসে না। মা ছেলেকে ফোন করছে, খোকা তুই একবারও কি বাড়ি আসবি না? কতদিন তোকে দেখিনি, একবার আয় না বাবা, একবার তোকে দেখার খুব ইচ্ছা হচ্ছে, একবার বাড়ি আয় না। ছেলে বলে উঠলো, মা গ্রামের বাড়িতে অনেক গরম, ওখানে কি এসি আছে? আমি এখানে এসি রুমে থাকি, অফিসে এসি, গাড়িতে এসি, বাড়িতে এসি, আর ওই গ্রামের বাড়িতে গেলে শুধু তো গরম, ওই গরমে আমি থাকতে পারবো না, আমার স্ত্রী থাকতে পারবে না। বাবা আমার কাছে এসি নেই, আমার বাড়িতে এসি নেই বলে তুই মা বাবাকে ভুলে যাবি, মা বাবাকে একবার দেখতে আসবি না? তুমি চিন্তা করো না, আমি ফোনে ঠিক তোমার খবর নিয়ে নেব, তবে আমি এই গরমে যেতে পারবো না। জানিস তো খোকা, তুই যে আসবি না বলছিস, তোকে একটা খবর দেয়া ছিল। তোর বাবা রিক্সা চালাতে চালাতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্টে তোর বাবার পাটা কেটে বাদ গেছে, তোর বাবার খুব শরীর। আমার মনে হয় তোর বাবার বাঁচবে না। আমি একা কি করব কিছু বুঝতে পারছি না। আয় না বাবা, তুই একবার আয় না, আমরা মা ছেলে মিলে কিছু একটা ব্যবস্থা করব। তোর বাবা তোর জন্য খুব কষ্ট পাচ্ছে, আয় না বাবা, একবার তুই তোর বাবাকে এসে দেখে যা। ছেলে বলে উঠলো, মা তোমাকে একবার তো বললাম যে ওখানে প্রচন্ড গরম, আমি ওখানে গিয়ে থাকতে পারবো না। ও বাবার শরীর খারাপ, বাবা বাঁচবে না। ঠিক আছে তুমি চিন্তা করো না, গ্রামের ছেলেরা আমাকে ফোন করে, বাবা যেদিন মরে যাবে আমি সেই দিনকে অনলাইনে টাকা পেমেন্ট করে দেবো, গ্রামের ছেলেরা সব কাজ করে। যেই না মা শুনেছে এই কথা, মা ছেলেকে বলছে, খোকা টাকাটাই তোর কাছে বড় হয়ে গেল বাবা, বাবা মা তোর কাছে বড় হলো না। যে বাবা তোকে কষ্ট করে মানুষ করলো, যে বাবা এত পরিশ্রম করে তোকে আজ বড় করেছে, লেখাপড়া শিখেছে, সেই বাবার মরণ কামনা তুই করছিস। সেই বাবা মরলে তুই অনলাইনে টাকা পেমেন্ট করবি, তোর টাকা তোর কাছেই থাক বাবা, আমাদের প্রয়োজন নাই। বাবা তুই ভালো থাকিস, তোর স্ত্রীকে নিয়ে তুই সুখে থাক, আসতে হবে না বাবা, তুই ভালো থাকিস। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন তোকে ভালো রাখে, তোকে যেন সুস্থ রাখে, আর তোকে ফোন করবো না। বাবা বলে বলে, কি গো খোকা, আমার কথা বুঝি জিজ্ঞাসা করছিস? কেমন আছিস? একবার ফোনটা আমাকে দাও না, শেষবারের মতো আমার খোকার সঙ্গে দুটো কথা বলি। মার বলতে পারছে না যে তোমার খোকা তোমার নেই, তোমার খোকা তুমি মরে গেলে সে বাড়িতেও আসবে না, সে অনলাইন টাকা পেমেন্ট করবে। মা বাবা ভাবছে, ঠাকুর তুমি ছেলে দিলে তো এমন ছেলে দিলে, ভগবান বলে তুই চাইনি, তুই তো আমার থেকে চেয়েছিস টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, তোর ছেলে সব পেয়েছে, তা এখানে তুই কাঁদছিস কেন? বলে আমার ছেলে আর মা বাবাকে মা বাবা বলে না। বলে বলবে কি করে? তুই তো কোনোদিন চাস না, তুই যদি চাইতিস তাহলে পেতিস, তুই যদি বলতিস যে আমার ছেলে লেখাপড়ার সঙ্গে সঙ্গে হৃদয় মাঝে ভক্তি দিও, সে যেন ভগবানের চরণে যায়, সে যেন ভগবানের চরণে তুলসী দেয়, সে যেন সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করে, তাহলে তুই পেতিস। তুই চাস রে, তুই পাবি কি করে? হে ভক্তমণ্ডলী, ভগবানের কাছে প্রার্থনা করো, ছেলেদের লেখাপড়ার প্রয়োজন আছে, লেখাপড়ার সঙ্গে সঙ্গে তুমি এটাও বলো
যে ঠাকুর লেখাপড়ার সঙ্গে সঙ্গে ভক্তিটাও তুমি হৃদয়ে মাঝে দিও। তাই আজকে ওই গোবিন্দ চরণে মা বসে বলে বলল, হে গোবিন্দ, আমার জন্য দিতে হবে না, সন্তান যদি দিতে হয় তুমি তোমার জন্য একটি সন্তান দাও। যেদিন থাকে মনায়া এ সংসারে রাখবে তোমায় ভরে। যেদিন থাকবো নায়ার এই সংসারে রাখবে তোমায় ঘরে। একটা পুত্র আমার দাও হে ঠাকুর তোমার সেবার করে। তোমার সেবার করে। একটা পুত্র আমায় দাও হে ঠাকুর তোমার সেবার তরে। আজ মা ভগবানকে চেয়েছি, আজকের আমার বলছে না, আজকের বলছে তোমার সেবার জন্য। আর ঠিক দিনে ঠিক সময়ে ভগবান তার কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। সেই সন্তানের নাম রেখেছি প্রেমানন্দ। সেই প্রেমানন্দ কি করে মা না মায়ের আঁচল ধরে ধরে ঠাকুরের ঘরে যায়, ঠাকুরের পূজা করে, মাকে জিজ্ঞাসা করে, ও মা আচ্ছা এর চোখ আছে চোখের পাতা পড়ে, এর হাত আছে হাত নড়ে, এর পা আছে হাঁটতে পারে। মা বলে ওকে ডাকার মতো ডাকলে ও সাড়া দিতে যাবে। বলে বললো আজ থেকে আমি ভগবানকে ডাকবো। তাই নদীর ঘাটে খেলতে যাই আর ভগবানকে ডাকি, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। পথ চলে আর বলে গাহে কৃষ্ণ নাম, গাহে কৃষ্ণ নাম। পথ চলে আর বলে গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম। পথ চলে আর বলে গাহে কৃষ্ণ নাম, গাহে কৃষ্ণ নাম, গাহে কৃষ্ণ নাম। ওই পথ চলে আর বলে গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম, গাই কৃষ্ণ নাম। একসাথে হরি 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 বল হরি বল। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। সেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামের সহিতে আছে আপনি শ্রীহরি। নামে ভজ নামে জপ নামে পরশা, হরি নামে ভাষা হয়ে যাবে পার। নাম ভজ নাম জপ নাম কর সার, হরি নামে ভাষা করি হয়ে যাবে পার। নামে ভজ নামে জপ নামে পরশা, হরি নামে ভাষা হয়ে যাবে পার। নাম ভজ নাম
সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি যেই নাম সেই কৃষ্ণ নামের সহিতে আছে আপনি শ্রীহরি। ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি সবাই বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি বল হরি বল। হে ভক্তমণ্ডলী, ওই প্রেমানন্দ যখন নদীর ঘাটে খেলা করছে আর নদীর ঘাটে থেকে খেলা করে যখন বাড়িতে ফিরল, তার মা তুলসী তলায় জল দিতে গিয়ে হঠাৎ তুলসী তলায় তার মায়ের মৃত্যু হয়ে গেছে। ও মাইরা, জপ করো তপ করো, মরতে জানলে হয়, মরার সময় বদন যদি হরি কথা বলে, নয়নে যদি কৃষ্ণ দর্শন হয়, তার মরণ যাত্রা শান্তির হয়। এমন এমন মৃত্যু আছে তাকে দেখলে আপনাদের ভয় লাগবে, যেমন যারা পুড়ে মরেছে তাদেরকে দেখলে ভয় লাগবে, যারা গলায় দড়ি দিয়ে মরেছে তাদেরকে দেখলে ভয় লাগবে, কিন্তু যারা কৃষ্ণ নাম গাইতে গাইতে মৃত্যুকে বরণ করেছে, যারা তুলসী তলায় জল দিতে গিয়ে মৃত্যুকে বরণ করেছে, তাদের দেখলে ভয় পাবে না, তাদের দেখলে তোমার মনে শান্তি হবে, তোমার মনে ভক্তি আসবে, একবার নয় বারবার দেখতে ইচ্ছা যাবে। ওই জন্য বলি মা, যখন বাড়িতে গিয়ে বিছানায় শোবে তখন সেই বালিশটাকে প্রণাম করবে। কেন বালিশকে প্রণাম করতে বলছি? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। বালিশকে আমরা প্রণাম করব কেন? যে বালিশ, আজ তোকে মাথা দিয়ে, তোর উপরে মাথা দিয়ে আমি শুলাম, কাল সকালবেলা আবার তুলে দেওয়ার দায়িত্ব কিন্তু তোর, আবার কেন তুই তুলে দিতে পারিস? বালিশটাকে প্রণাম করে শোবে। আজ যখন ওই প্রেমানন্দের মা যখন মারা গেল, প্রেমানন্দ এসে দেখছে তার মা তুলসী তলায় একটা ছেঁড়া মাদুরের উপর তার মাকে শুইয়ে দিয়েছে, গায়ে একটা বেনারসি শাড়ি। প্রেমানন্দ এসে মায়ের কাছে এসে বলে উঠল, ওই মামা, তুই তুই কোথায় যাবি মা? এত সুন্দর তোকে সাজিয়েছে গ্রামের মেয়েরা এসে, তুই কোথায় যাবি? বললাম মা, তুই আমাকে নিয়ে যাবি না? আমিও কিন্তু তোর সঙ্গে যাব, তুই আমাকে একা রেখে যেতে পারবি না, আমি কিন্তু তোর সঙ্গে যাব মা। প্রেমানন্দের বাবা বলে উঠল, ওরে বাবা, তুই যে মাকে ডাকছিস সেই মার সাড়া দেবে না রে, ওরে জন্মের মতো তোকে ছেড়ে যে চলে গেছে। 5 বছরের ছেলেটা মৃত্যু কি জিনিস তো জানে না, বলছে বাবা, আচ্ছা আমার মা মরে গেছে, ঠিক আছে আমি মেনে নিলাম, আচ্ছা মরে গেলে মানুষ কোথায় যায়? যেখানে আমার মা মরে গিয়ে আমার মা যেখানে গেছে, তুমি আমাকে সেই জায়গায় নিয়ে চলো না, আমি আমার মায়ের কাছে যাব। জানো তো আমার মা ছাড়া আমি থাকতে পারবো না গো। ওরে খোকা, যে মাকে ডাকছি সেই মার কোনোদিনও সাড়া দেবে না। মায়ের কাছে বসে মায়ের মাথাটা নিজের কোলে করে নিয়েছে, আর কোলে করে নিয়ে মাগো মায়ের এ মুখ সে মুখ চুম্বদানে ভরিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখুন মায়ের আমার বাবারা, এই দৃশ্যটা যদি আপনাদের গ্রামে যদি ঘটে, আপনারা চুপ করে বসে থাকতে পারবেন? একটা 5 বছরের ছেলে মৃত্যু কি জিনিস সে জানে না, তার মাটা মরে গেল, সে মায়ের ওই মা
মাথাটা নিজের কোলে করে নিয়ে বলছে, মা তুই নাকি মরে গেছিস আর তুই ফিরবি না, কিন্তু মা জানিস তো আমার খুব খিদে পেয়েছে, তুই আমাকে দুটো খেতে দিবি না মা? আমাকে দুটো খেতে দে না, আমি যতক্ষণ না আসে তুই তো কিছু খাস না বল। আজকে তুই একাই খেয়ে শুয়ে পড়েছিস। ওই মা, মা রে কত বললাম, কত বললাম। আমার খুব ঘুম পেয়েছে, তুই আমাকে খেতে দে, ঘুম পাড়িয়ে দে না। তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেলি মা? বললাম তোকে গেলে আমি কোথায় খুঁজে পাবো রে? গ্রামবাসীরা যারা দেখতে এসেছিল, ছোট থেকে বড় সবাই চোখের জলে কাঁদছে। ছেলেটার কান্না দেখে কেউ থাকতে পারে না, সবাই চোখের জলে কাঁদছে। পাড়ার কাকিমারা প্রেমানন্দকে বলে, বাবা কাঁদিস না, আমি তো আছি, আমরা তোকে দেখবো। প্রেমানন্দ বলে, আমার মায়ের মতো তো তোমরা কেউ হতে পারবে না। আমার মা যেরকম আমাকে যত্ন করে তোমরা কি সেই রকম যত্ন করতে পারবে? পারবে না। আমার মা ছাড়া আমি থাকতে পারবো না, আমার মাকে আমি কোথাও নিয়ে যেতে দেব না, আমার মাকে আমি আমার কাছে ধরে রাখবো। গ্রামবাসীরা যখন এসে তারা যখন খাটিয়া বেঁধে, সেই খাটিয়াতে মাকে তুলে যখন হরিবল বলতে বলতে নিয়ে যাচ্ছে, ছোট্ট ছেলেটাকেও শ্মশানে নিয়ে যাচ্ছে। ছেলেটা গিয়ে বলে উঠলো, তোমরা যাই করতে বলো, আমি কিন্তু আমার মায়ের মুখে আগুন দেব না। আমি যদি আমার মায়ের মুখে আগুন দিই তাহলে আমার মায়ের শরীরটা তো জ্বালা করবে, আমার মায়ের শরীর তো যন্ত্রণা হবে, আমি আগুন দিতে পারবো না। ওরে সমাজের এটাই নিয়ম, বাবা মা মারা গেলে তার ছেলে আগুন দেয়, তোকে দিতে হবে। মায়ের মুখে আগুনটা দিয়ে ওই ছেলেটা মুখ থুবড়ে ওই ধুলার মধ্যে পড়েছে। মা ধুলার মধ্যে গড়াগড়ি যায় আর মায়ের দেহটা পুড়ছে, সেটা ছেলেটা সহ্য করতে পারে না, গড়াগড়ি খায় আর ঘুমরে ঘুমরে আমারে মা মা
কোথায় গেলি বাবা? তুই ওখানে গাছের নিচে ঘুমিয়ে পড়েছিস। আয় বাবা আয়, তোর মায়ের চিতায় যে জল ঢালতে হবে। মায়ের চিতায় জল ঢেলে বাবার সঙ্গে বাড়ি চলে গেল। বাবা বলে উঠল, রে আজ থেকে তুই গোপীনাথের কাছে থাক। বলে ওই গোপীনাথ আমার সঙ্গে কথা বলবে, ওই গোপীনাথ আমার সঙ্গে খেলা করবে। ওরে করবে রে, ওই গোপীনাথ তোর ডাকেও সাড়া দেবে। তবে শোন বাবা, তোর ভেতরটা তো অন্ধকার হয়ে রয়েছে, আগে তোর ভেতরটা পরিষ্কার কর, তবে তো গোপীনাথ আসবে। কেন বাবা, আমার ভেতরটা কি নোংরা জমিয়েছে? ওরে সদ্গুরু পায়ে ভেদ না বাতাবি, জ্ঞান করে উপদেশ, জপ কৈলাসে মহিলা ছুটে আগ করে পড়বে। আগে তুই গুরুদেবকে আশ্রয় কর, তবে তুই তো কৃষ্ণকে পাবি। আমি সেই গুরুদেবকে কোথায় পাবো? ওরে সেই গুরুদেবের আশ্রম আছে কাশীধামে। কাশীধামে আমি তোকে দিয়ে আসবো গুরুদেবের আশ্রমে। তুই গুরুদেবের থেকে দীক্ষা নিবি, আর দীক্ষা নিয়ে কৃষ্ণ ভজন করবি, দেখবি তুই কৃষ্ণকে পাবি। যাওয়ার সময় তোকে একটা কথা বলি শোন, কোনদিন গুরু চরণ স্পর্শ করে মিথ্যে কথা তুই বলবি না। গুরুদেব যা বলবে তুই তাই করবি। ঠিক আছে বাবা, আমি তোমায় কথা দিলাম, আমি গুরু চরণ স্পর্শ করে কোনদিন আমি মিথ্যে কথা বলবো না। গুরুদেব আমাকে যা বলবে আমি তাই করব। তাহলে হে ভক্তমণ্ডলী, আজ যে তার বাবা প্রেমানন্দকে নিয়ে গুরু আশ্রমে দিয়ে এলো, এখানে যারা যারা বসে আছে অনেকেরই গুরু দীক্ষা হয়েছে, আবার অনেকের গুরু দীক্ষা হয়নি। তাহলে যাদের হয়নি তারাও শোনো, আর যাদের হয়ে গেছে তারাও শোনো। গুরু দীক্ষা নিলে আমাদের কি হয়, আর না নিলে কি হয়? একটা বাগানের মধ্যে, বনের মধ্যে একটা বাঘ বাস করত। আচ্ছা, বাঘের স্বভাব কি? বাঘ কি খেতে ভালোবাসে? মাংস খেতে ভালোবাসে। আর গরুর স্বভাব কি? গরুরা কি খায়? আপনাদের তো এখানে আছে দেখলাম, খড় ঘাস এগুলো খেতে পছন্দ করে। তাহলে বাঘের স্বভাব মাংস খাওয়া। বাঘ বনে জঙ্গলে রয়েছে বাঘ, আর একটা বাছুর ঘুরতে 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 একদিন ওই জঙ্গলের ধার দিয়ে চলছে। বাঘটি মনে মনে ভাবছে যে ওই কচি বাছুরটা জঙ্গলের ধারে কাছে প্রত্যেকদিন আসে, একদিন ও বেটাকে ধরি, ওই বেটার আমি কচি মাংস আমি খাবো। মনে আশা জেগেছে বাঘের। কিন্তু একদিন বাছুর ওই বনের মধ্যে ঘুরতে 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 তার পিপাসা লেগেছে, আর পিপাসায় কাতর হয়ে ছোট্ট একটা ডোবার মধ্যে জল খেতে গিয়ে ওই ডোবার মধ্যে মাগো পড়ে গেছে। বাঘটা ভাবলো এবারে বাছুরটাকে ধরতে আমার সুবিধে হবে। ও যখন ডোবার মধ্যে পড়ে গেছে, ওই বাছুরটাকে এবার আমি ধরবো। এই বলে কি করেছে বাঘটা, অমনি বাছুরকে ধরবে বলি এমন ছুট দিয়েছে মাগো, বাছুর যে জায়গায় পড়েছে তার থেকে আরো 4 হাত দূরে গিয়ে বাঘটা পড়েছে। আর তো বাছুরটাকে খেতে পারছে না, তাই বাছুরটিকে বলছে, ও বাছুর ভাই, এক কাজ করো না, আমার মনে তো ইচ্ছা গেছে তোমার আমি একটু কচি মাংস খাবো। তা তুমি এক কাজ করো, তুমি একটু এগিয়ে আসো, তোমার গলাটা একটু বাড়িয়ে দাও, আমি তোমার ওই গলার কাছ থেকে কচি একটু মাংস খাই। আমি মনে হয় আর তো বাঁচবো না, কারণ পাকে পুঁতে গেছি, আমি মনে হয় এখানে পুঁতে মারা যাবো। তা এক কাজ করো, মৃত্যুর সময় তুমি আমার ইচ্ছাটা রাখো, তুমি একটু আমার কাছে সরে আসো, আমি তোমার একটু কচি মাংস খাই। বাছুর বলে, তুমি আমার কচি মাংস খাবে? তুমি খেতে পারবে না, কেন জানো? কারণ আমার আশ্রয় আছে আর তোমার কোনো আশ্রয় নাই। বাঘ বলে, বলিস কি? তোর আবার কি আশ্রয়?
আশ্রয় আছে। তোর আবার কি আশ্রয় আছে? বলে আমার আশ্রয় আছে আমার গোয়াল ঘর। আমার বাড়ির মালিক যখন দেখবি যে গোয়াল ঘরে ছোট্ট বাছুরটি বাঁধা নাই, তখন আমার বাড়ির মালিক হাতে লাঠি নিয়ে আর হাতে হারিকেন নিয়ে আমাকে খুঁজতে বেরোবে। আমার বাড়ির মালিক যখন খুঁজতে খুঁজতে এই ডোবার আশেপাশে এসে আমাকে যখন ডাকবে, আমি তখন এই জায়গা থেকে চিৎকার করে হাঁক দেব। আমার বাড়ির মালিক ভাববে আমার বাছা ওখানে আছে, তাড়াতাড়ি করে আমাকে এই ডোবা থেকে তুলে নিয়ে গিয়ে আমার গায়ে যে পাক লেগে আছে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবে। কিন্তু ও বাঘ ভাই, আমার পাশে যদি তোমায় দেখি, তাহলে আমার বাড়ির মালিক তো তোমাকে ছেড়ে কথা বলবে না। আমার বাড়ির মালিক গ্রামের লোকজন ডেকে নিয়ে এসে তুমি যে জায়গায় পুঁতে আছো আরো সেই জায়গায় তোমাকে আরো পুঁতে দেবে, ওই জায়গাটা তোমাকে মেরে শেষ করে দেবে। তাহলে হে ভক্ত মণ্ডলী, এটা থেকে আমরা কি জানতে পারলাম? বাছুরের আশ্রয় ছিল গোয়াল ঘর, তাই বাছুরটি বেঁচে গোয়াল ঘরে চলে গেল। কিন্তু বাঘের কোনো আশ্রয় ছিল না বলে আজকের বাঘকে পাকের মধ্যেই মৃত্যুবরণ করতে হবে। তদ্রূপ আমরা যদি গুরু দীক্ষা নিই, তাহলে ওই বাছুরের মতো আমরা আশ্রয় দাতার কাছে ফিরে যেতে পারবো। আর যদি গুরু দীক্ষা না নিই, তাহলে আমাদের বাঘের মতো মৃত্যুবরণ হবে। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আজ প্রেমানন্দ বাবার সঙ্গে কাশী ধামে চলেছে। কাশী ধামে চলেছে আর মুখে কি বলে? মুখে হরি নাম করেছি। হরি নাম করতে করতে ওই কাশী ধামে গিয়ে পৌঁছেছে। গুরুদেব রামানন্দ স্বামী বসে রয়েছে, চরণে প্রণাম করেছি। কে রে তুই? আমি হলাম প্রেমানন্দ, আপনি আমাকে দীক্ষা দিন। কিন্তু তুই আমার থেকে দীক্ষা নিবি? এই যে আমার আশ্রমে যারা বসে আছে দেখতে পাচ্ছিস, আমার থেকে এরা দীক্ষা নিয়েছে, কিন্তু আমি যা বলি এরা তাই করে। তুই কি তাই করতে পারবি? বললো গুরুজি আমি তাই করে দেব। তুমি বাসন মাজতে বলবেন, আমাকে ঘর মুছতে বলবেন, কাপড় কাচতে বলবেন, যা বলবেন আমি তাই করে দেব। ওরে তোকে বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, শুধু আমি যা বলবো তুই তাই করবি। ঠিক আছে, শোন, তোকে আমি দীক্ষা দিলাম, এই রে ভিক্ষার ঝুলি তোকে দিলাম। তুই এই ভিক্ষার ঝুলি নিয়ে 21টা দ্বারে যাবি, আর 21টা দ্বারে গিয়ে এক মুষ্টি করে ভিক্ষা নিবি। তাহলে 21টা দ্বার থেকে যদি এক মুষ্টি করে ভিক্ষা নেয়, 21 মুষ্টি মাগো ভিক্ষা হবে। সেই 21 মুষ্টি ভিক্ষা আমার হাতে তুই তুলে দিবি, আমি গোবিন্দকে ভোগ নিবেদন করব। ওই ভিক্ষার আঁচলটা নিজের কাঁধে করে নিয়েছে, আর কাঁধে করে নিয়ে চলেছে 21টা দ্বারে ভিক্ষা করতে। আর মুখে কি বলি? দিন তোমার আনন্দে যাবে, একবার ভজলে গুরু না, জপ গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাজ। তা যাই হোক, ভাইরা এমন চেষ্টা করেছে, এই জায়গায় এমন কাঠগুলোকে মেরেছে না মা, একটু বেশি ধাবলেই একেবারে হরি বল, হরি বল। দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দিন তোমার আনন্দে যাবে, ভজলে গুরু নাম, জপলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাজ। হরি বল, হরি বল।
সেই মা কি করছে, সেই মা সকালবেলা বাসি কাজ করছে, ঘর মুছছি, আর সেই ঘর মোছাটা নিয়ে ভাবলো এখন ভিখারি এসেছে, দাঁড়া তোকে ভিক্ষা দিচ্ছি। এই বলে যেটা নিয়ে ঘর মুছছিল মা, সেই মোছাটা নিয়ে ওই প্রেমানন্দের ভিক্ষার ঝুলিতে দিয়েছে। এই নে। প্রেমানন্দ ভাবলো এটা দিয়ে কি গোবিন্দ সেবা হয়? সেই নোংরা কাপড়টা নিয়ে গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব, এই দেখুন আমাকে ভিক্ষায় কি দিয়েছে, একটা নোংরা কাপড় দিয়েছে, এটা দিয়ে কি করে গোবিন্দ সেবা হবে? গুরুদেব বলে, ওরে প্রেমানন্দ, গোবিন্দের কাছে ভোগ নিবেদন করলি, ভোগ আরতি করতে হয়। ওই আরতির সময় আমি ওই কাপড়টাকে ধুয়ে মুছে পরিষ্কার করি, আর পরিষ্কার করি ছিঁড়ে ছিঁড়ে পঞ্চপ্রদীপের সলতে করব, আর পঞ্চপ্রদীপের সলতে করে গো আমি গোবিন্দের কাছে ভোগ আরতি করব। হরি চালে বাতাস দিচ্ছে, ভালো চালগুলো কলসিতে তুলে রাখি, আর ভাঙা চালগুলো পাশে রেখে দেয়। যেই না প্রেমানন্দ ভিক্ষান্দেহী বলেছে, মা ভাবলো ভালো চালগুলো দিয়ে প্রয়োজন নাই, ভাঙা চালগুলো ভিক্ষায় দিয়ে দিয়ে। ভাঙা চালগুলো আজ ওই ভিক্ষার ঝুলিতে দিয়েছে। প্রেমানন্দ ভাবলো ভাঙা চালের তো গোবিন্দ সেবা হয় না। গুরুদেবের কাছে নিয়ে গিয়ে বললো, গুরুজি দেখুন আজ আমাকে ভাঙা চাল ভিক্ষা দিয়েছে। গুরুদেব বলে, ওরে প্রেমানন্দ, তুই তো খুব ভালো জিনিস নিয়ে এসেছিস রে, যা এক কাজ কর, দোকান থেকে একটু দুধ আর চিনি নিয়ে আয়। বলে দুধ চিনি দিয়ে কি হবে? বলে দুধ চিনি নিয়ে আয়, তারপরে আমি দেখছি কি হয়। দুধ চিনি নিয়ে এলে আমি এই ভাঙা চালের পরামান্য করে আজ গোবিন্দকে দেব। যেই না গোবিন্দকে ভাঙা চালের পরামান্য করে মাগো দিয়েছে, যে মা ভিক্ষা দিয়েছিল সেই মা কাঁদতে কাঁদতে ছুটে এসেছে। গুরুজি বলল, হ্যাঁ রে তোর কি হয়েছে, কেন কাঁদছিস? বলে কাল থেকে আমার ছেলের পেটের যন্ত্রণা আর ভালো হয় না। প্রেমানন্দ বলে ভালো হবে কি করে? কারণ ওই মা তো ভাঙা চাল ভিক্ষা দিয়েছিল, ওই জন্যই ওর ছেলের পেটের যন্ত্রণা ভালো হয়। ভাঙা চাল ভিক্ষা দিয়েছিল, ওই জন্য বলি মাগো, কাউকে যদি কোনোদিন কিছু দেন, তাকে এক হাতে অবহেলাতে কিছু দেবেন না, তাকে শ্রদ্ধায় দুটো হাত দিয়ে দেবেন। এক হাতে কোনো দিন দেবেন না, দুটো হাত দিয়ে দেবেন, দেখবেন আপনার মঙ্গল হবে। শাস্ত্রে বলছে কেউ যদি 100 টাকা ইনকাম করে, তাকে 10 টাকা দান করতে হয়, কারণ দানে তুষ্ট জগৎপতি। ভগবান একজনকে দেয়, আবার একজনকে ভিখারি করে। তাহলে একজনকে দিয়েছে তাকে জমিয়ে রাখার জন্য নয়, গরিব দুঃখীকে দেখার জন্য। তুমি যদি গরিব দুঃখীকে দেখতে পারো, ভগবান যা তোমাকে দিয়েছে আরো তোমাকে দেবে। কিন্তু তুমি যদি গরিব দুঃখীদের না দেখো, তাহলে ভগবান ওই ভিখারিকে পরজন্মে ধনী করবে, আর ওই ধনীকে ভিখারি করবে। তা তুমি দেখো গরিব দুঃখীদের, কারণ তোমাকে ভগবান দিয়েছে, তাই গরিব দুঃখীকে তোমাকে দেখতে হবে। যখনই দেবেন মা, এই যে এখানে কীর্তন হচ্ছে, দান আর দক্ষিণার মধ্যে তফাৎ কি? এই যে মন্দির হয়েছে, এই মন্দিরে অনেক ভক্ত দান করেছে, অনেক ভক্ত দান করেছে। এখনকার এই যে হনুমানজির যে মন্দির হয়েছে, এই মন্দিরে অনেক জায়গায় জয় শ্রীরাম বললে অনেকে রেগে যায়। তা হে ভক্ত মণ্ডলী, এই যে জয় শ্রীরাম আমরা বলছি, আমাদের প্রভুর নাম ধরে তো আমরা ডাকছি,
এটা কোনো পার্টি নয়, এটা হলো আমাদের প্রভুর নাম। যারা দেখবেন জয় শ্রীরাম বললে যারা রেগে যায়, ভাববেন তারা মা বাবাকে যারা শ্রদ্ধা করে না। আমাদের পিতা মাতার নাম ধরে ডাকতে আমাদের অসুবিধা কোথায়? এটা কোনো পার্টি হয় না, এটা আমরা প্রভুর নাম ধরে ডাকছি। প্রভুর নামেতে কোনো অপরাধ হয় না, বরং তোমার পূর্ণ হয়। তাই যখনই তোমরা কাউকে কিছু দেবে, দুটো হাত দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে মন্দিরের জন্য আপনারা দান করেন, আর এখানে যেগুলো কীর্তনিয়াকে দেন সেগুলো দান নয়, সেগুলো হলো দক্ষিণা। আমার মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনছে, সোনার দক্ষিণা। ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলি, তারপরে আপনারা দক্ষিণা দেন। কেন না? ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র বলেছে, সেই মন্ত্র যে আপনারা বলেছেন সেই মন্ত্র বলার দক্ষিণা। তাই প্রেমানন্দ দেখুন আজকে তাকে অবহেলাই দিল, সেটাই প্রসাদ হয়ে গেল। আর সেই প্রসাদ গুরুজি বলে বলল, যা মায়ের হাতে দি, মা ওর ছেলেকে খাওয়ালে পেটের যন্ত্রণা ভালো হবে। প্রসাদ নিয়ে মায়ের হাতে দিল, মা তার ছেলেকে দিল, ছেলের পেটের রোগ ভালো হলো। যা বাবা তুই 21টা দাঁত থেকে ভিক্ষা কর, আর তুই ফিরিস না। ওই প্রেমানন্দ ভিক্ষার ঝুলি নিয়েছে। জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু না। জয় জয় জপ গুরু নাম ভজ গুরু নাম, জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম। জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু না। জপ গুরু নাম ভজ গুরু নাম, জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম। একে বরণ মুরলি শিবতন শাহ, যমুনা পুলিনে বসে ভোজন। মুরলি বরণ বংশী বদন সারা, যমুনা পুলিনি বসে বরণ মুরলি বরণ বংশী বদন শাহ, যমুনা পুলিনে বসে ভোজন গুরুরা। মুরলি বরণ বংশী বদন সারা, যমুনা পুলিনি বসে ভজন গুরুরা। জপ গুরু না ভজ গুরু না, জপ গুরু নাম তোমরা ভজ গুরু না। জপ গুরু নাম ভজ গুরু নাম, জপ গুরু নাম তোমরা ভজ গুরু নাম।